আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। ইরানে আবারও হামলা চালালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সম্পূর্ণ একা লড়াই করতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত রোববার রাতে ইরান ইসরায়েল নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু হওয়ার পর গতকাল সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে এবং পরে এক্সিওসকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই কড়া বার্তা দেন। গত এপ্রিল মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দুই দেশের মধ্যে সবচেয়ে বড় এই সংঘাতের পর ইসরায়েল ও ইরান তাদের হামলা সাময়িক বন্ধ করতে সম্মত হয়। এর পরপরই ট্রাম্পের মন্তব্য সামনে এলো। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী নেতানিয়াহুর উপর ট্রাম্পের অসন্তোষ ক্রমাগত বাড়ছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প উভয় পক্ষকে অবিলম্বে গোলাগুলি বন্ধের নির্দেশ দেন। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে চূড়ান্ত আলোচনা এগিয়ে যাবে যদি না এতে কোনো অজ্ঞাত বা বোকামি বাধা হয়ে দাঁড়ায়। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ফোন করে হামলা বন্ধ করতে বলেছেন। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নিশ্চিত করেছেন তিনি যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিণতি সম্পর্কে নেতানিয়াহুকে সতর্ক করেছেন। ট্রাম্প বলেছেন, আমি বলেছি সাবধান হওয়া ভালো, অন্যথায় খুব শিগগিরই তোমাকে একা লড়তে হবে। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের প্রাণঘাতী বিমান হামলার জেরে রোববার এ নতুন উত্তেজনার সূত্রপাত হয়। লেবাননে চলমান হামলার প্রেক্ষাপটে উত্তর ইসরায়েল লক্ষ্য করে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান। ইসরায়েলও পাল্টা হামলা চালায় ইরানে। ইরানের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী সমঝোতা এবং বিশেষ করে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা যুক্তরাষ্ট্র অব্যাহত রাখবে। ইসরায়েল এ বিষয়ে সমর্থন করুক বা নাই করুক, এমন মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়াশিংটন মনে করে ইরানের পারমাণবিক ইস্যুর একটি স্থায়ী ও কূটনৈতিক সমাধান যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ। ভান্সের ভাষায়, আমরা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি দীর্ঘমেয়াদী সমঝোতায় পৌঁছতে পারি। ইসরায়েল সেটি পছন্দ করতে পারে, আবার নাও করতে পারে, কিন্তু মৌলিকভাবে আমরা বিশ্বাস করি এটি যুক্তরাষ্ট্রের সর্বোত্তম স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি আরও বলেন, বর্তমান মার্কিন প্রশাসন যে নীতি ও প্রতিশ্রুতি নিয়ে নির্বাচিত হয়েছে তার অংশ হিসেবেই এই কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাওয়া হবে। আমরা এই প্রচেষ্টা অব্যাহত রাখব, কারণ যুক্তরাষ্ট্রের জনগণ আমাদের এই কাজ করার জন্যই নির্বাচিত করেছেন, বলেন তিনি। ভান্সের মন্তব্য এমন এক সময় এসেছে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং ইরানকে ঘিরে নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা ও পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পর্যবেক্ষকদের মতে যুক্তরাষ্ট্রের এই অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে ওয়াশিংটন সামরিক উত্তেজনার পরিবর্তে কূটনৈতিক পথেই ইরান ইস্যুর সমাধান খুঁজতে আগ্রহী। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ইরান সংক্রান্ত কৌশলগত দৃষ্টিভঙ্গিতে সম্ভাব্য পার্থক্যের বিষয়টিও সামনে নিয়ে এসেছে। তবে মার্কিন প্রশাসন স্পষ্ট করেছে যে তারা নিজেদের জাতীয় স্বার্থ ও দীর্ঘমেয়াদী নিরাপত্তা বিবেচনাকেই অগ্রাধিকার দেবে এবং সেই লক্ষ্যেই তেহরানের সঙ্গে আলোচনার পথ খোলা রাখবে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার জন্য নয়, বরং যুদ্ধের অবসান এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই আলোচনা পরিচালিত হচ্ছে। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক অডিও বার্তায় তিনি বলেন, সাম্প্রতিক উত্তেজনার পেছনে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং সমুদ্রপথে অবরোধের ঘটনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গালিবাফের মতে, সামরিক কর্মকাণ্ড, কূটনীতি, জনগণের অংশগ্রহণ এবং জনসেবামূলক কার্যক্রম সবই একটি সমন্বিত কৌশলের অংশ। তিনি জোর দিয়ে বলেন, কূটনীতি কখনো সামরিক পদক্ষেপকে বাধাগ্রস্ত করে না, আবার সামরিক পদক্ষেপও কূটনীতির পথে অন্তরায় নয়। পরিস্থিতি অনুযায়ী উভয় পদ্ধতি ব্যবহার করা উচিত। তিনি দাবি করেন, আলোচনার মূল উদ্দেশ্য যুদ্ধ বন্ধ করা এবং স্থায়ী নিরাপত্তা প্রতিষ্ঠা করা, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা নয়। গালিবাফ আরও বলেন, কূটনীতিকে কেবল বৈঠক ও আনুষ্ঠানিক আলোচনার মধ্যে সীমাবদ্ধভাবে দেখা উচিত নয়, বরং শক্তি ও বাস্তববোধের ভিত্তিতে পরিকল্পিত বিজয় অর্জনের উপায় হিসেবেও বিবেচনা করতে হবে। তিনি উল্লেখ করেন, লেবাননের সাম্প্রতিক ঘটনা প্রবাহ দেখিয়েছে যে কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ একসঙ্গে কার্যকর হতে পারে। তার ভাষ্য অনুযায়ী কিছু হামলা কূটনৈতিক চাপের মাধ্যমে এবং কিছু সামরিক ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা সম্ভব হয়েছে। তিনি অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যে সমঝোতা স্মারকের কথা বলেছেন তা পূর্বে সম্মত শর্তগুলোর সঙ্গে সাংঘর্ষিক এবং এতে বোঝা যায় ওয়াশিংটন প্রকৃতপক্ষে যুদ্ধবিরতি বা সংলাপ চায় না।
এদিকে রোববার বৈরুতে ইসরায়েলি হামলার পর ইরান উত্তর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর জবাবে ইসরায়েল ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়। পরে ইরানের সেনাবাহিনী জানায় তারা আপাতত ইসরায়েলের বিরুদ্ধে হামলা স্থগিত করছে, তবে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে কঠোর জবাব দেওয়া হবে। অন্যদিকে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিমান হামলা বন্ধে সম্মত হলেও দক্ষিণ লেবাননে সামরিক অভিযান চালিয়ে যাবে। ইরান তার জ্বালানি খাতে পারমাণবিক বিদ্যুতের অংশ বাড়ানোর লক্ষ্যে দেশের উপকূলীয় 5টি স্থানে নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন ইরানের উপরাষ্ট্রপতি ও পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। সোমবার দেশটির পার্লামেন্টের জ্বালানি ও নির্মাণ বিষয়ক কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, 2022 সালে ঘোষিত ইরানের পারমাণবিক শিল্পের সমন্বিত কৌশলগত নথির আওতায় এসব প্রকল্প এগিয়ে নেওয়া হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী দেশের বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক শক্তির অবদান বাড়াতে উপকূলীয় 5টি স্থানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এখন অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচির অংশ এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ এগোচ্ছে। ইসলামী আরও জানান, বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইতিমধ্যে 80 বিলিয়ন কিলোওয়াট ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে, যার ফলে 131 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল অথবা 21.3 বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস সাশ্রয় সম্ভব হয়েছে। তিনি বলেন, প্রায় $10 বিলিয়ন বিনিয়োগে বুশেহর কেন্দ্রের দ্বিতীয় ও তৃতীয় ইউনিট নির্মাণাধীন রয়েছে, যা দেশের বৃহত্তম অবকাঠামোগত প্রকল্পগুলোর মধ্যে অন্যতম। এদিকে ইরান ইসরায়েল উত্তেজনার নতুন মাত্রা পেয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী সোমবার জানায় তারা ইরান থেকে নতুন করে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং সেগুলো প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। একই সময়ে ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এর আগে সোমবার ইসরায়েলের একটি বিমান হামলায় ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মাহশাহর পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স আংশিক ক্ষতিগ্রস্ত হয় বলে ইরানি কর্মকর্তারা জানান। এর প্রতিক্রিয়ায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী দাবি করে তারা উত্তর ইসরায়েলের হাইফায় অবস্থিত অনুরূপ শিল্প স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আইআরজিসি এক বিবৃতিতে অভিযোগ করে বেসামরিক স্থাপনা ও তেল শিল্পকে লক্ষ্যবস্তু বানিয়ে ইসরায়েল একটি বিপজ্জনক খেলা শুরু করেছে। বাহিনীটি আরও সতর্ক করে যে চলমান সংঘাতের ফলে বৈশ্বিক অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়বে তার দায়ভার মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকেই বহন করতে হবে। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর শুরু হওয়া এই আঞ্চলিক উত্তেজনা এপ্রিলের অস্থায়ী যুদ্ধবিরতির পরও পুরোপুরি থামেনি, বরং বাস্তবায়ন নিয়ে বিরোধ ও নতুন ঘটনা প্রবাহের কারণে পরিস্থিতি আবারও সংঘাতমুখী হয়ে উঠেছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাকের জোলকদর সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নেতৃত্বাধীন জোট যদি আবারও কোনো ভুল পদক্ষেপ নেয় তাহলে সমগ্র অঞ্চল তাদের জন্য নরকে পরিণত হবে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে তিনি বৈরুতের দক্ষিণাঞ্চল দাহিয়ায় নিহতদের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানান। জোলকদর বলেন, ইরানের সশস্ত্র বাহিনী ও প্রতিরোধ শক্তি গত কয়েক দশকের অভিজ্ঞতা ও সংগ্রামের মধ্য দিয়ে এমন অবস্থানে পৌঁছেছে যে তারা যে কোনো আগ্রাসনের জবাব দিতে সক্ষম। তার ভাষ্য অনুযায়ী 1979 সালের ইসলামী বিপ্লবের পর গত 47 বছরের প্রতিরোধ এবং সাম্প্রতিক সংঘাতের প্রায় 100 দিনের অভিজ্ঞতা বিশ্ব নিরাপত্তা ব্যবস্থার চিত্র বদলে দিয়েছে। তিনি আরও বলেন, প্রতিরোধ কেবল যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, এটি জনসমাবেশ, রাজনৈতিক কর্মকাণ্ড এবং কূটনৈতিক অঙ্গনেও সমানভাবে উপস্থিত। তার দাবি, জনগণের অংশগ্রহণ এবং রাজনৈতিক দৃঢ়তার সমন্বয়ে প্রতিরোধ শক্তিকে আরও শক্তিশালী করেছে এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। এসএনএসসি সচিব যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইঙ্গিত করে বলেন, বিশ্বাসযোগ্য হুমকির উৎস ওয়াশিংটন বা তেল আবিব নয়, বরং আঞ্চলিক বাস্তবতা ও প্রতিরোধ শক্তির সক্ষমতাকেই গুরুত্ব দিতে হবে। তিনি জোর দিয়ে বলেন, অশুভ জায়নবাদী আমেরিকান জোট যদি আবারও ভুল করে তাহলে তার পরিণতি হবে অত্যন্ত কঠিন এবং পুরো অঞ্চল তাদের জন্য ভয়াবহ পরিস্থিতিতে পরিণত হবে। বার্তার শেষাংশে জোলকদর বৈরুতের দক্ষিণাঞ্চল দাহিয়ায় নিহতদের স্মরণ করেন এবং তাদের প্রতি শান্তি ও শ্রদ্ধা নিবেদন করেন। তার এই বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে এসেছে, যেখানে ইরান, লেবানন ও ইসরায়েলকে ঘিরে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নতুন করে আলোচনায় উঠে এসেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।